হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ষোলো কচুর ডাঁটি। বন্ধুরা, পাতার সাথে যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা আজকে আমি রান্না করব। একদমই সিম্পলভাবে রান্না করব। তো বন্ধুরা, এটা খেতে খুবই ভালো লাগে আর এর স্বাদ হবে খুবই ভালো। আর ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর এরকম কচুর ডাঁটি রান্না করা খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি কচুর ডাঁটিগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রের মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে আমি 1 চামচ নুন দিলাম আর তার সাথে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কচুর ডাঁটিগুলো দিয়ে দেব। বন্ধুরা, কচুর ডাঁটি সিদ্ধ করতেই হবে, না হলে কিন্তু গাল চুলকাবে। তো আমি ঢাকা চাপা দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এখানে 10 মিনিট পরে দেখলাম যে খুব ভালো করে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এখানে তেল গরম হয়ে গেছে। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ লাল করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। তা প্রথমেই আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম আর দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায়, ধরে না যায়, তার জন্য আমি অল্প একটু জল দেব। বন্ধুরা, মশলা পুড়ে গেলে তরকারির স্বাদ একদমই ভালো হয় না। জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। আর তার সাথে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে রঙটা খুব ভালো হয়। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর রঙ এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কচুর যে ডাঁটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ডাঁটিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, একদমই সিম্পলভাবে এই তরকারিটা আমি রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা অন্তত একবার ট্রাই করো। তো ডাঁটিগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। আর মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে তলায় ধরে না যায়। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, প্রথমের তুলনায় অনেকটা কমে গেছে। এবার আমি অল্প একটু নেড়ে চেড়ে অন্য একটি পাত্রে এই কচুর ডাঁটিগুলো তুলে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ না দিয়েও আর নারকেলের দুধ না দিলেও এর টেস্ট খুব ভালো হবে। তোমরা একবার ট্রাই করো। এবার এই কড়াতে আমি ফোড়ন দেব। তো বন্ধুরা, এখানে কড়া গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর দেবো, দেখো এখানে 2টো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট এটা ভেজে নেব। যখন এর মধ্যে থেকে একটা খুব ভালো সুগন্ধ উঠবে, তখন এর মধ্যে আমি ওই রান্না করা কচুর ডাঁটিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর সুগন্ধ উঠছে। এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রান্না করা কচুর ডাঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নেড়ে ছেড়ে দেবো। খেয়াল রাখতে হবে কোনোভাবে পুড়ে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে অল্প অল্প একটু ঝোল ঝোল ভাব আছে। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি শুকনো শুকনো করে নেব। তো বন্ধুরা, এই সময় এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি ঘরেই গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো, যাতে একটু শুকনো শুকনো ভাব হয় আর গরম মশলাটা সব জায়গায় লেগে যায়। তো বন্ধুরা, আমি এখানে চিনি দিইনি, তোমরা চাইলে চিনি দিতে পারো। তো এখানে রান্না হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।